হুম। আচ্ছা এখন নিশান ভাই ইয়া দেখছিলেন কালকে যে বলছিলাম যে ডাব্লিউ প্যাটার্ন ম্যাডাম যেগুলো আছে এগুলো দেখছিলেন? হ্যাঁ ছিলাম কালকে যে প্যাটার্ন গুলো দেখতে বলছিলাম দেখছিলেন? দেখছি কিছু কিছু পাইছি এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন দেখছিলেন না? আচ্ছা হুম সমস্যা নাই। যেহেতু এখন আহামরি একবারে চিনতে হবে এমন কোনো কথা নাই বা মনে থাকতে হবে কোনো কথা নাই। এগুলা মার্কেটে আপনার ওই সাপ্লাই ডিমান্ড নিয়ে আপনার ধরেন একটা ডিমান্ড একটা সাপ্লাই এই যে সুইং পয়েন্ট গুলা এই সুইং পয়েন্ট গুলা নিয়ে হয়তো এই জন্য মিলিয়ে জিলিয়ে মনে করেন জিনিসটা কাজে। আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে তাহলে আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, হ্যাঁ? আচ্ছা ভাই আচ্ছা সাপোর্ট জিনিসটা কি? এটা সাপোর্ট জিনিসটা সেটা শিখতে ধরেন, হবে ভালোভাবে হ্যাঁ সাপোর্ট জিনিসটা কেমন আমি আপনাকে দুইটা দুইটা জিনিস দিয়ে বুঝাই। একটা হচ্ছে ধরেন একটা ফ্লোর বা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, ঠিক আছে? তো বিল্ডিংটা ধরেন 3 তলা, ঠিক আছে? আচ্ছা এখন আপনি এখানে দাঁড়ায়া একটা বল আপনি ছুঁড়া মারলেন এই জায়গাটাতে। তো বলটা যখন এই জায়গায় ছুঁড়া মারবেন তখন এখানে বাউন্স করে উপরের দিকে যাবে না? বাউন্স করে উপরে যাবে না? হ্যালো, কথা বলেন নাকি কেউ? তো জিনিসটা বাউন্স করে, নিশান ভাই কথা বলেন, তাই বাউন্স করে জিনিসটা এই যে আমার যে রুফটা আছে ছাদটা আছে মানে একতলার জন্য এটাই তো আমার ছাদ না? তো এখানে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু আবার নিচের দিকে ফিরে আসবে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে চলে যাবে। জিনিসটা এমন হবে না? গ্র্যাভিটি যেটা আমরা বলি আর কি। তো গ্র্যাভিটি কি করে? গ্র্যাভিটি জিনিসটা ধরেন একটা যে ওজন যে ব্যাপার স্যাপারটা আছে বা কি ভর শক্তি মুক্তি কি কি বলে না, তো জিনিসটা ধরেন কি করব, ও নিচে সাপোর্ট নিব, উপরে বাধা প্রাপ্ত হইব। আর বাধা প্রাপ্ত ইংলিশে তো মনে হয় রেজিস্ট্যান্স, ঠিক আছে? রিজেকশন বা রেজিস্ট্যান্স। তো এই সেম জিনিসটা কি করে ট্রেডিং মার্কেটেও হয়। ট্রেডিং মার্কেটে যখন আমি কি বলছিলাম যে বায়াররা মার্কেটের লো লেভেলে অবস্থান করে, সেলাররা মার্কেটের হাই লেভেলে অবস্থান করে, ঠিক আছে? তো বায়ার ধরেন সেলাররা মার্কেটকে নিচে নামাইতেছে, ধরেন নিচের দিকে নামাইতেছে, সেলিং সেলিং সেলিং। তো যখন বায়ারদের জোনে আসবো তখন কি করব, বায়াররা একটু ট্রাই করব কি যে মার্কেটে বাইং করি, ঠিক আছে না? যেহেতু বায়ারদের জোন বা কোনো একটা জায়গাতে ধরেন বায়াররা এই এরিয়াতে বাই করতে ইন্টারেস্টেড ছিল কোনো একটা সময়, ধরেন কিভাবে বুঝাই, হ্যাঁ জিনিসটা এরকম, ধরেন এখান থেকে একবার কি করছে বাইং হয়েছিল তো সেম জায়গাতে আসছে, তাহলে আমার কি এখন চান্সেস থাকে যে সেম জায়গাতে আবার বাইং হইতে পারে। কারণ আমরা কি জানি যে মার্কেটে পূর্বে যেটা হয়ে যায় আর বর্তমানে যেটা হয় এই দুইটা মার্চ করে কিন্তু আমাদের ভবিষ্যৎটা বের হয়, ঠিক আছে? আর ট্রেডিং এ কিন্তু বা ট্রেডিং মার্কেটে আপনার যেটা সামনে হয়ে গেছে এটা কিন্তু ম্যাটার করে। হুম। তো ম্যাটারটা করে কিভাবে? তো যখন একবার সাপোর্ট এখান থেকে নেয়, মানে সাপোর্ট কি মানে এখান থেকে মার্কেটটা সাপোর্ট নিছে আর কি। সাপোর্টের বাংলা কি? হেল্প করবো না সাহায্য করবো কি করে, যাই হোক। তো এখান থেকে কিসে 10 টাকা তোমরা বেশি তো রয়ে যাস নাসির ভাই, আমি আধে বাধা খরচ করি না। তোরা আমি কইছি তুই আমার লগে আই সিগল মিগল কি কি লাগে লয়ে দেই না। মালভাগ মালভাগ দাম করে ফাইলেন কইছিলাম তুমি তো মনে করেন না কয়টা নিছিস দেই। ভাই ভালো হয়ে গেছে, ভালো হয়ে যা, ভালো হইলে ভালো হয়ে যাবে। দোয়া করবে তুমি টিয়া বাড়ি গেল বাড়ি দোয়া চাই তুমি ভালো মানুষ। আচ্ছা তো এখন জিনিসটা হচ্ছে আপনার মার্কেটে যেই জায়গা থেকে বায়াররা বাইং করতে ইচ্ছুক হয় সেম জায়গাতে যখন মার্কেট আবার আসে তখন চান্সেস থাকে যে এই জায়গা থেকে আবার বাইং করবে। তো বায়াররা যখন সেম জায়গা থেকে যখন আবার ইন্টারেস্টেড হয় তখন ওই জায়গাটারে আমরা বায়ার জোন বলি বা সাপোর্ট বলি, বুঝতে পারছেন? ওই জায়গাটারে আমরা সাপোর্ট বলি। আর সাপোর্ট যখন নির্দিষ্ট একই জায়গা থেকে বারবার যায়, হুম, ধরেন সেম প্রাইস, ধরেন
10, 15। তো ধরেন প্রাইসটা গিয়া ধরেন গেছিল 10 টাকা থেকে, আবার আইসা যখন এই 10 টাকা থেকে যখন উঠার ট্রাই করব, তখন কি সেম জায়গাতে আছে না, সেম লেভেলে আছে, এটা কিন্তু একটা প্রাইসটা কিন্তু লেভেলে আছে। তো যখন প্রাইসটা একই জায়গা থেকে বারবার লেভেল আকারে হয়, তখন ওটার বলে সাপোর্ট লেভেল। ঠিক আছে, সাপোর্ট লেভেল। আর যখন প্রাইসটা সেম জায়গা থেকে মানে সাপোর্ট না নিয়ে ধরেন একটু উপরে নিচে নেয়, ধরেন আগের সাপোর্টটা আপনার এখানে ছিল, ধরেন আগের সাপোর্টটা এখানে ছিল, এই সাপোর্টটা এখানে নিছে, ঠিক আছে। আবার পরে আবার আইসা আবার ধরেন সাপোর্টটা এখান থেকে নিয়ে এখান থেকে চলে গেল। হুম। তখন যেহেতু আপনার এখান থেকে একবার নিছে, এখান থেকে একবার নিছে, এখান থেকে একবার নিছে, সবগুলোই ভালো সাপোর্ট নিছে। তো তখন আপনি কি করবেন, পুরো এরিয়াটার মার্ক করে দিবেন একটা সাপোর্ট জোন হিসাবে। ঠিক আছে। তো তখন আবার এটা সাপোর্ট জোন হয়ে যায়। ঠিক আছে। আর যখন নির্দিষ্ট একটা জায়গা থেকে একটা লেভেল থেকে যখন মার্কেট বারবার যখন সাপোর্ট দিতে থাকে, তখন এটা আমাদের সাপোর্ট লেভেল, আর এটা হচ্ছে সাপোর্ট জোন বা এরিয়া। মার্কেটে চান্সেস থাকে কি, মার্কেট যদি আবার এখানে আসে, আবার ধরেন যদি এখানে আসে, তখন চান্সেস থাকে এই এরিয়া থেকে আবার বাইং হইতে পারে। ঠিক আছে। আর এই কনফার্মেশনটা কে দিব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে। তো ধরেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিল, ধরেন একটা হ্যামার ক্যান্ডেল দিল বা হ্যাঙ্গিং ম্যান, এই একটা ক্যান্ডেল দিল। ঠিক আছে, বাইং প্রেশার নিয়ে আর কি। তা জোনটা কাদের, বায়ারদের। আবার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলের ভিতরে প্রেশারটা কাদের, কাদের? কোন জায়গায় ভাই? আল্লাহ, আকাশ থেকে পড়ছেন মনে হয়। বায়ারদের, বায়ার। হ্যাঁ, বায়ারদের। এই যে আমার যে হ্যামার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ভিতরে প্রেশার কাদের? বায়ার। কেন বায়ারদের? কারণ মার্কেটটা নিচের নাম ছিল, ঠিক আছে, কিন্তু কিন্তু টিকতে পারে নাই। উপরে উঠে গেছে। মার্কেট ক্যান্ডেলটা আবার গিয়া এখানে এসে ক্লোজ দিছে, ঠিক আছে না, অথবা এখানে ক্লোজ দিছে। তাহলে এই পুরা যে উইকটা আছে, উইকের প্রেশারটা কাদের প্রেশার? বায়ার। বায়ারদের না? তাহলে বায়ার জন্য যদি বায়ারদের ক্যান্ডেল হয়ে যায়, তখন কি, তখন কি আপনি চান্সেস পাবেন যে হ্যাঁ এখন মার্কেট আবার ওই জায়গাটার ভিতরে আবারও সাপোর্ট নিয়ে আবারও যেতে পারে। বুঝতে পারছেন? জি। তো এই যে আমাদের জোন গুলা বা আমাদের যে লেভেল গুলা, যেখান থেকে বায়াররা মাল্টিপল টাইম বাইং করতে ইচ্ছুক হয়, তখন ওই এরিয়া গুলাকে আমরা বাইং লেভেল, সরি, সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন বলি। বুঝতে পারছেন? বায়াররা জি। যেখান থেকে বাইং করে আবার ওইখান থেকে বাইং করে, এক কথায় ওইটাই আমাদের সাপোর্ট। ঠিক আছে। বায়াররা মার্কেটে নেয় হচ্ছে সাপোর্ট, আর সেলাররা কি করে, প্রাইসটাকে রিজেকশন দেয়। যেমন এই জিনিসটা, এই যে এখানে যে আমরা দেখলাম যে এই যে আমার একটা ফার্স্ট ফ্লোর, ধরেন এটা ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে কি, ধরেন বলটা, ধরেন আপনি একটু বড় করে জিনিসটা বুঝি, ধরেন এটা আমার একটা ফ্লোর, এটা আমার একটা ফ্লোর, আর এটা আমার একটা ফ্লোর। আপনি যখন বলটারে এখান থেকে যখন নিচে দিয়ে মানে জোরে আসার দিয়ে, মানে কি বলে এটা, প্রেসার দিয়ে মারবেন নিচে, তখন এটা কি এখানে সাপোর্ট দিয়ে বলটা উপরে উঠাইবো না? জি। আবার এইখানে গিয়ে কি আবার এই জায়গাটা দিকে বাধা প্রাপ্ত হবে না? এইটাও কিন্তু এক প্রকারের সাপোর্টই, কিন্তু কি উল্টা দিকে সাপোর্ট দিব, মানে কি নিচের দিকে। তাহলে এটা কি বাধা প্রাপ্ত দিছে, তার মানে এটা রিজেকশন দিছে, রেজিস্ট্যান্স। আবার কি করব, আবার এখান থেকে এই যে আমার লেভেলটা, এই যে আমার লেভেলটা, হ্যাঁ এই যে আমার লেভেলটা, এই লেভেলটাতে আসার পরে আবার কি করব, মার্কেট চান্সেস থাকবে যে আবার এখান থেকে বাইং হবে, মানে বাউন্স করে উপরে যাবে। তো এইভাবে করতে 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 একটা সময় কি বলটা থাইমা যাবে। ঠিক আছে না? বলটা একই জায়গায় বাউন্স করতে 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 কিন্তু থাইমা যাবে। ঠিক আছে। তো আবার এমন হইতে পারে যে আপনি এখান থেকে বলটারে আবার মানে একটু উপরের দিকে নিয়ে আবার জোরে মারছেন, ধরেন এখান থেকে এখানে এমন সাপোর্ট নিছে, ধরেন নিচে প্রেসারটা নিয়ে উপরে ধরেন ওয়ালটা সেট করে ফেলছে, মানে আপনার যে ছাদের রুফটা আছে, আপনার টপটাকে ধরেন ভাঙ্গে ফেলছে। তাহলে এটা কি ব্রেক করছে না? টপটা ব্রেক জি। করছে না? টপটা ব্রেক করছে, তার মানে কি এতক্ষণ এটা আমার ছিল সাপোর্ট, এটা আমার ছিল সাপোর্ট, আর এটা এটা কি ছিল, এটা আমার রিজেকশন এরিয়া ছিল না, রিজেকশন দিতে ছিল না। এখন ও এটারে যেহেতু ব্রেক করছে, এখানে ব্রেক কইরা, হুম, ও ব্রেক করে এখন এখানে আছে, তাহলে এখন এখন ও কি করব, এখন রিজেকশন কোনটা হয়ে যাব, এইটা হয়ে যাব।
এই যে উপরে যাইবো রিজেকশন, এবার যেটা এতক্ষণ রিজেকশন দিছে এটা কি করব, এটা এখন সাপোর্ট নিব, এভাবে নাচানাচি করবো, ঠিক আছে না? আবার ধরেন কথার কথা ও এই নিচে আবার মানে প্রেশার নিয়ে নিচে ভাঙলো, ভাঙার পরে আবার কি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে না? সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা এরকম ভাবে হয়, যেখান থেকে বায়াররা বাইং করতে ইচ্ছুক হয় মাল্টিপল টাইম, তার মানে মার্কেটে বায়াররা কি সাপোর্ট দিতেছে, ঠিক আছে, বায়াররা সাপোর্ট দিতেছে। আর এটা হবে কই, মার্কেটের বটমে বা যে কোনো এরিয়ার বটমে, ঠিক আছে। আর সেলাররা কি করবে, রিজেকশন দিবে কোত্থেকে, হাই লেভেল থেকে, ঠিক আছে। আমি ধরেন একটা দাগ দিলাম, দাগ দিলে কি এটা আমার হাই, এটা আমার লো, তার মানে এই হাই থেকে মার্কেটটা লোর দিকে আসছে, ঠিক আছে না? লোর দিকে কারা আনছে, লোর দিকে কারা আনছে মার্কেট, সেলাররা। আবার ধরেন এখান থেকে আবার গেল উপরে, তাহলে এই এই লো থেকে উপর দিকে কারা নিল, বায়াররা। তাহলে এই যে লো থেকে যখন মার্কেটটা একই জায়গা থেকে যখন আবার উঠে, তখন ওটারই আমরা বলবো সাপোর্ট, ঠিক আছে, ওটাই আমাদের সাপোর্ট। আর এই যে সেলাররা যে কোন একটা সার্টেন লেভেল থেকে যখন রিজেকশন দিয়ে নিচে নামায়, যখন বাধা প্রাপ্ত হয়, তখন ওটা আমরা বলবো রিজেকশন বা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে। তখন ওটা আমরা বলবো কি রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝা গেছে? জি মার্কেটে গিয়ে আমি জি একটু ভাই। দেখাই জিনিসটা, একটু কমপ্লিকেটেড লাগতেছে হয়তো। হ্যাঁ রে ভাই। আচ্ছা আচ্ছা, ধরেন প্রাইসটা, এই যে আমার এরিয়াটা, হ্যাঁ এই যে আমার এরিয়াটা, এখান থেকে বারবার দেখেন প্রাইসটা এখানে উঠতাছিল। আর দাঁড়ান জিনিসটা আমি ভালো মতো বুঝাই। আচ্ছা ধরেন এটাই কথার কথা বল, আচ্ছা এটা না, ইয়া দিয়ে ধরি। হুম, আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, এখান থেকে বায়াররা বাইং করে উপর দিকে নিয়ে গেছে, উপর দিকে নিয়ে গেছে না? আবার এখান থেকে সুইং নিয়ে মার্কেট কি করছে, উপরে গেছে না নিচে আসছে, নিচে আসছে। নিচে আসার পরে আবার কি এখান থেকে মার্কেট কই গেছে, উপর দিকে গেছে। হ্যাঁ, হাই বানাইতে বানাইতে এই পর্যন্ত গেছে, কিন্তু আমরা অতটুকু ধরবো না, আমরা শুধু এতটুকু ধরবো। ধরার পরে আবার কই গেছে, আবার নিচে। আবার নিচে আসার পরে কি করছে মার্কেট, এই এই যেখান থেকে মার্কেটটা উপরে গেছিল সেম জায়গার থেকে মার্কেট আবার উপরে গেছে না? রিজেকশন, এটা বায়াররা রিজেকশন দেয় না সাপোর্ট দেয়? আচ্ছা, সাপোর্ট। এখানে 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 আমার এই লেভেলটা কি হাই লেভেল না? এটা যদি আমার হাই লেভেল হয়, তাহলে হাই লেভেলে কারা থাকে, সেলাররা। আর সেলাররা কি দেয় মার্কেটে, সাপোর্ট দেয় না রিজেকশন দেয়? রিজেকশন মানে কি, রেজিস্ট্যান্স। তাহলে এটা আমার একটা রেজিস্ট্যান্স, ডিরেকশন। ঠিক আছে, রেজিস্ট্যান্স এরিয়া বা রিজেকশন এরিয়া। আর এই যে বায়াররা এর বটম লেভেল থেকে কি করতেছে, বারবার সাপোর্ট দিতেছে। তাহলে সাপোর্ট জিনিসটা বোঝা গেছে, রেজিস্ট্যান্স জিনিসটা বোঝা গেছে। মার্কেট সারাদিন যে খালি সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে থাকবে বিষয়টা এরকম না। মার্কেট এই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যখন ব্রেক করে, তখন ওটাকে আমরা বলি সাপোর্ট ব্রেকআউট বা রেজিস্ট্যান্স ব্রেকআউট। বুঝতে পারছেন, ব্রেকডাউন, ঠিক আছে, এক কথা ব্রেকআউট হয়েছে আর কি, মার্কেটের কোনো একটা স্ট্রাকচারের ব্রেকআউট হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার সাপোর্ট। সাপোর্টটা এই কালার দিয়ে দেখে, এটা আমার সাপোর্ট নাকি? যখন মার্কেট সাপোর্ট ব্রেক করব, ব্রেক করার পরে
মার্কেট যখন নিচের দিকে আসবো তখন এই সাপোর্টটাকেও আবার রেজিস্ট্যান্স বানায় ফেলবো, বুঝছেন? সাপোর্টটাকে রেজিস্ট্যান্স বানাবো যখন মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, তখন ওটার চেঞ্জিং পোলারিটি বলে বা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ বলে, বুঝতে পারছেন? মানে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যায়। জিনিসটা কিরকম, ধরেন ধরেন এটা আমার সাপোর্ট, প্রাইস তেমন করতে 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 ধরেন এভাবে গিয়ে ভাঙছে। এতক্ষণ এটা আমার কি দিছে, মার্কেটের সাপোর্ট দিছে, উপরে উঠানোর জন্য চেষ্টা করে, মানে সাপোর্ট দিছে, ঠিক আছে না? তো এতক্ষণ ছিল সাপোর্ট, এই সাপোর্ট লেভেলটা এখন চান্সেস থাকবো কি মার্কেটের নিচে আইসা কোনো একটা জায়গা থেকে মার্কেট উঠা সেম এই জায়গা থেকে রিজেকশন নিউ, বুঝতে পারছেন? তখন এই যে আপনার মনে করেন যে মাঝখানে যে ডিভাইডের অংশটা এতক্ষণ ছিল কি সাপোর্ট, এতক্ষণ ছিল সাপোর্ট, আর এটা হয়ে গেছে কি রেজিস্ট্যান্স, ঠিক আছে না? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তো এই যে আমার সাপোর্টটা, সাপোর্ট লেভেলটা আমি খাবো না, তুই খা তুই খা, না 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 না, এবার আমার ডাক্তার চা খাইতে না করছে, তুই কালিজিরা খা। তাইলে আমার এখানে কি হইছে, আমার যে সাপোর্ট যে এরিয়াটা আছে, ধরেন এটা প্রাইসটা ধরেন 120 টাকাতে ছিল, আর ধরেন এই হাই প্রাইস ধরেন কত কত 150 টাকা, তাহলে এই বারবার 120 টাকাতে কিন্তু প্রাইসটা সাপোর্ট নিতেছিল, ঠিক আছে না? মানে 120 টাকাতে আসলেই মানুষ ইচ্ছা মতো বাইং করতেছিল, ঠিক আছে? তো সারাদিন কি বাইং হবে? হবে না। কোনো কোনো একটা সময় না কোনো একটা সময় তো জিনিসটা ভাঙবে, হয়তো আপের দিকে চলে যাবে বা ডাউনের দিকে, মানে প্রাইস হয়তো অনেক বাড়বে অথবা অনেক কমবে। তো যখন এই লেভেলগুলো ভাঙে, সাপোর্ট লেভেলটা যখন ভাঙে তখন কি হয়, সাপোর্ট লেভেলটা আপনার রেজিস্ট্যান্সে রূপান্তর হয়ে যায়, বুঝতে পারছেন? আবার অনেক সময় এমনও করে, ধরেন এখানে একটা সাপোর্ট আছে, এটা ভাঙছে, ভাঙে এই যে মার্কেটটা আবার উঠছে না, যখন একটা কোনো স্ট্রাকচারে সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পরে যখন আবার আগের লেভেলে ফিরে যায় তখন এটাকে বলে প্রথমবার রিটেস্ট, বুঝতে পারছেন? রিটেস্ট শব্দটা শুনলেই কিন্তু বোঝা যাইতেছে যে পুনরায় টেস্ট আর কি, পুনরায় পরীক্ষা করতেছে যে আসলে কি ও প্রাইসটা এখন নিচের দিকে নিয়ে যাবে নাকি আবার ধরেন উপর দিকে চলে যাবো। হ্যাঁ, এই জিনিসটা করার জন্য ও একবার পুল ব্যাক নেয়, মানে এই যে নিচের দিকে আইসা আবার কই গেছে, ব্যাক করে উপর দিকে গেছে। তো উপরে গিয়া যদি ও মনে করেন সাকসেসফুলি নিচে নেমে যায়, তার মানে কি ব্রেকআউটটা, ব্রেকআউটটা মনে করেন কি সাকসেস। আর যদি আপনার অর্ধেক নাইমা যদি আবার ধরেন কথা কথা উপরের দিকে চলে যায় তাহলে এটা আমার কি ফেক ব্রেকআউট, বুঝতে পারছেন? ফেক ব্রেকআউট, ফেক ব্রেক আউট, আউট। ঠিক আছে? যদি কোনো জি। সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভাঙা যদি আবার ওটার ভিতরে ঢুকে যায় তখন ওই অংশটা হবে আমার ফেক ব্রেকআউট। আর যখন একটা সাপোর্ট অথবা একটা রেজিস্ট্যান্স যখন ব্রেক করে তখন এটা আমরা কি বলি, ব্রেকআউট বলি। আর যখন আবার যেই লেভেলটা ব্রেক করছে ওই লেভেলে যখন আবার আসে তখন এটা আমরা কি বলি, কি বলি, রিটেস্ট। কই আর লোকজন কথা কয় নাই। ধরেন আমার রিটেস্ট, সাপোর্ট, হ্যাঁ সরি। হ্যাঁ সাপোর্ট, সাপোর্ট কোন দিকে ব্রেকআউট হয়, ডাউনে না আপে? আপে। হ্যাঁ ডাউনে, ডাউনে ও ডাউনে। সরি, ডাউনে ডাউনে। ধরেন সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এখান থেকে রেজিস্ট্যান্স, ধরেন সাপোর্ট নিয়ে উপরে গিয়ে এই যে রেজিস্ট্যান্স থেকে ডাইরেক্ট ভেঙে গেল, এই যে এটা হচ্ছে আমার ব্রেকআউট, এটা আমার ব্রেকআউট ব্রেকআউট। পয়েন্ট, ঠিক আছে? তো যখন ব্রেকআউট হয় তখন ব্রেকআউট হয়ে একবার সোজা তো করে দেবো না, একটা পুল ব্যাক নেয়, পুল ব্যাক। ব্যাক, ব্যাক মানে পুল ব্যাক মানে তো বুঝেনি, মানে পিছের দিকে ফিরে যাও আর কি। তো ও ধরেন আবার হ্যাঁ। ফিরে গেল, হুম, তো এটা হচ্ছে আমার কি রিটেস্ট বা পুল ব্যাক, ঠিক আছে? এই রিটেস্ট পুল ব্যাক জিনিসটা আপনি মনে রাখেন, এটা আপনার সামনেও কাজে লাগবে। হ্যাঁ, তো যখন ও সাকসেসফুলি এই সাপোর্টটারে রিজেকশন আকারে নিব তখন বুঝবো কি এই যে আমার সেলার গুলা সাপোর্ট লেভেলটা ব্রেক করছিল এরা স্ট্রং, বুঝতে পারছেন? যখন এখান থেকে রিজেকশন নিয়ে আর এখান থেকে যে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসবো, এখানে আপনি কি খুঁজবেন বলেন তো? কি?
এখানে কি খুঁজবেন বলেন? মার্কেটটা যে নিচের দিকে আসবো, রিজেকশন। সেলাররা যে আসলে শক্তিশালী, হুম, এখন এখানে হুম। আপনি কি খুঁজবেন? রিজেকশন নাকি না ক্যান্ডেল? হ্যাঁ, ক্যান্ডেল। কি ক্যান্ডেল? কি বাইং না সেলিং? এখানে আপনার সেলিং, তাহলে আপনি হ্যামার করেন কে? এখানে আপনার হ্যামারের কাজ কি? এখানে আপনি সেলিং টাইপের যেগুলো আছে এগুলো খুঁজবেন। ভাইয়া, শুটিং স্টার। ব্রেক আউট আর ব্রেক ডাউন এর পার্থক্যটা একটু বলবেন? ব্রেক আউট, ব্রেক ডাউন এগুলা ভাই কিছুই না ভাই। ব্রেক আউট মানে কি? মানে ব্রেক করে ফেলছে। আর ব্রেক ডাউন মানে কি? ব্রেক ডাউন মানে মানে বাইঙ্গা ডাউনে পড়ছে। এটাই আর কিছু না ভাই। তো অনেকে মানে ব্যবহার করে ভেঙে যদি ফেলছে, তাই আপে, তো? হ্যাঁ, ভেঙে ফেলাটাই তো ব্রেকআউট। তো অনেকে হুম। আপে ভাঙলে ওটার ব্রেকআউট বলে, আর ডাউনে ভাঙলে ওটা ব্রেক ডাউন বলে। আবার অনেকে ও দুইটারই আচ্ছা। ব্রেকআউট বলে, দুইটারই ব্রেকআউট বলে। ভাই এডি আহামরি কিছু না ভাই। ও আচ্ছা, না অনেকে বলে তাই শুনলাম আর কি। ঠিক আছে, পার্থক্যটা কি? সমস্যা নাই, জানে রাখা ভালো। অন্তত কেউ যেন আমাদের হুম। বলতে না পারে যে তুই বেটা কি ট্রেডিং শিখছিস, সাধারণ এই জিনিসটা বুঝছ না, এটা যেন বলতে না হ্যাঁ। পারে, বুঝেন নাই? জি। যেমন পুল আমি তো ব্যাকটা আগে জানতাম না, বুঝছি। আজকে জানলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝছেন তো নাকি? যেখান থেকে জি। বায়াররা মাল্টিপল টাইম বাইং করতে ইচ্ছুক হয়, ওটা আমার সাপোর্ট। ঠিক আছে? তো বায়াররা একই জায়গা থেকে হুম। বাইং করলে ওটা আমরা সাপোর্ট হিসাবে গণ্য করব। আর সেলাররা যখন, সেলাররা মার্কেট কোন দিক নেয়, আপে না ডাউনে? ডাউনে। ডাউনে। ডাউনে, ডাউনে। তো যখন সেলাররা ডাউনে নিবে তার মানে রিজেকশনটা কি ডাউনের দিকেই দিবে সেলাররা, ঠিক আছে না? জি। জি। প্রাইসটা বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে পড়বে। তো জি। এটা আপনার ওই যে আমরা যে ক্যান্ডেল দেখছিলাম না, যে একটা ক্যান্ডেল ওপেন হয়ে যদি উপরের দিকে যায়, বায়াররা নিচে, আবার যখন এখানে রিজেকশন হয়ে যখন নিচে চলে আসে, তখন কি আরো নিচে চলে আসলো, তখন কি এটা আমার উইক হয়ে যায়। সেম জিনিসটাই। কারণ আমি কি বলছিলাম যে ভাই, এই ট্রেডিং মার্কেটে সবকিছু মিলে একই জিনিস। আপনি এই ক্যান্ডেল বুঝা যেই কথা, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝা একই কথা, বুঝতে পারছেন? জি। বায়াররা বাইং করে উপরে উঠাইবো, সেলাররা সেলিং করে নিচে নামাবো। একই জায়গা থেকে যখন বারবার যখন মার্কেটটা উঠবো, দিকে উঠবো, তখন ওটা আমাদের সাপোর্ট জোন এরিয়া বা লেভেল। আর যদি মার্কেট যদি একই জায়গা থেকে বারবার পড়ে, তাহলে এটা আমার সাপোর্ট, সরি, রেজিস্ট্যান্স বা রিজেকশন এরিয়া। ঠিক আছে? কারণ সেলারদের জি কাজই ভাই। হচ্ছে রিজেকশন দেওয়া, বুঝছো না? ধরেন মার্কেট একটা বাইং 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 হইলো, পরপরে যারা বাইং গুলা করছে এরা কোনো একটা কারণে সেল শুরু করলো। তো যখন টানা সেল শুরু করবে, তখন বাকি সবাই কি হোল্ড করে বসে থাকবো? সবাই চিন্তা করবো যে আয় রে, ধরেন আমি এখানে সাইকোলজিটা বুঝাই, 10 টাকা মূল্যে কিনছেন, প্রাইস গেল 20 টাকাতে, 20 টাকাতে, ঠিক আছে? তো প্রাইস এভাবে নামতে নামতে ধরেন 16 টাকাতে নেমে পড়ছে, কথাটা বুঝছেন? 16 টাকাতে নেমে পড়ছে, তাহলে অলরেডি আপনার এখানে 4 টাকা লস হয়ে গেছে না? মানে জি। প্রফিটের 10 টাকা থেকে এতক্ষণ আমরা 10 টাকা প্রফিট ছিল, অলরেডি 4 টাকা মাইনাস হয়ে গেছে। প্রাইস যে আরো নিচে নামে যাবো না, এটা কোনো গ্যারান্টি আছে? না। নতুন নতুন সেলাররা এন্ট্রি নিবো না মার্কেটে, কোনো গ্যারান্টি আছে? আপনি কি করবেন? না। আমি চিন্তা করি, না আমার তো 6 টাকায় এখনো লাভ আছে, যা আমি প্রফিট নিয়ে বাইরে যাই, ঠিক আছে না? তো এইসব জি। কারণে অনেক সময় মার্কেট নিচের দিকে আসে, আর নতুন বায়াররা কি করে, এদের পজিশন গুলো বাইং করে, বুঝতে পারছেন? হুম। ভাই পিক হ্যান্ড ট্রেডিং শিখলে খুব মজা লাগবে। তো এই হচ্ছে কাহিনী আমাদের, সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, হুম। আর হচ্ছে আপনার যে ব্রেকডাউন বা ব্রেকআউট করার পরে যে মার্কেটটা পুল ব্যাক নিয়ে রিটেস্ট করতে আসে, আর রিটেস্টটা পাস করলে তো পাস করলো, মার্কেট কন্টিনিউ করব, হুম। আর কন্টিনিউ মানে কি, এই যে ধরেন এটা আমার একটা সাপোর্ট, এটা আমার একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ? আচ্ছা, মার্কেট কি করলো, ধরেন রেজিকশন, রিজেকশন, ধরেন সাপোর্ট নিছিল, সাপোর্ট নিছিল, এখন এরিয়াটা ধরেন ব্রেকআউট করছে, এখন এরিয়াটা ব্রেকআউট করার পরে মার্কেট ধরেন নিচে যাবে, তার মানে কি ও কন্টিনিউ করতেছে না, সেলিংটা কন্টিনিউ করতেছে না, তার মানে জি। বায়ারদের এখানে কোনো চান্সই নাই, বায়াররা এখানে কোনো খাওয়াই পাইলো না, ঠিক আছে না? হুম। তো জিনিসটা কিন্তু এরকম, বুঝতে পারছেন? তো এটারে বলা হচ্ছে কন্টিনিউ।
আর যখন প্রাইসটা এখানে ধরেন একটা হ্যামার ক্যান্ডেল দিল, বাইং, টানা বাইং হলো, তখন এই 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 এতটুকু অংশটা আমরা কি বলবো? প্রাইসটা রিভার্স করছে, ঠিক আছে রিভার্সাল। না? প্রাইসটা রিভার্স করছে না? হ্যাঁ। কারণ কারণ কি আপনার এখান থেকে এই পর্যন্ত সেলিং হয়েছিল, সেলারদের হাত ধরে মার্কেটে সেলিং হইয়া মার্কেটে যেখান থেকে বাইং হয়েছিল সেম জায়গাতে আইসা যখন আবার মার্কেট উপরের দিকে চলে যাবো, তাহলে এটা কি প্রাইসটা রিভার্স করছে না? জি। তাহলে এই হচ্ছে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, আর হচ্ছে এই হচ্ছে আমাদের মূল কাজ। কি টিকটক দেওয়া লাগবে কে? তুমি ট্রেডিং করো মানে কত কিছু যে করবি, তোর মোবাইলে নষ্ট থাকে। কাজ করে নেই শেষ। মোবাইলের আসর মাসর ভাঙ্গে ভাঙ্গে এখন দোষ দেশ তুই মানছে। ওই কে মানছে? তোমার সামনে তো বসে রাইতে আমার সামনে পড়ছে। তুমি বাপ খেতে না কি নাস্তা আনতে পারিলা? হ্যাঁ তোমার ফোন বাই করতে যাই তো টান দিয়া। হ্যাঁ ফোন বাইর থেকে ভাই বাইক। এই কই নেই পাগল হয়েছে তুমি, মজা করতেছ নাকি? কই না দেখতে আমার ক্যালসিয়ামের বইটা নিল এক পাতা ঠিকই আছে। সুরের ঘর সুরেরা। আচ্ছা তাহলে এখন জিনিসটা হচ্ছে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বুঝছেন তো নাকি? মূলত এক কথায় বায়াররা যে জায়গা থেকে বাইং করতে ইন্টারেস্টেড হয় ওটা আমার একটা সাপোর্ট, ঠিক আছে? বায়াররা সাপোর্ট থেকে, ঠিক আছে কালকে সাপোর্টটা কোন জায়গায় হয়? মার্কেটের টপে না বটমে? বটম। হ্যাঁ। আর রিজেকশন এরিয়াটা আমাদের কই? টপে। হ্যাঁ টপে। কারণ ওইখানে সেলাররা মার্কেট ধরেন আমি কি বলছিলাম যে সবসময় একটা কথা মাথায় রাখবেন, কম দামে কিনবো, ঠিক আছে, কম দামে কিনবো আর বেশি দামে কি? বেশি দামে বিক্রি করবো। বিক্রি করবো, ঠিক আছে না? তা আপনি দেখা গেছে কি আপনি জি। কিনলেন এখানে, এখানে কিনলেন, অনেকে এখান থেকে কিনছে, এখন ওরা এখান থেকে এতটুকু ভালো একটা প্রফিট করছে, এরা সেল দেওয়া শুরু করলো। হুম। তা প্রাইস ধরেন কথার কথা আপনার প্রাইস ডাউনে পড়তেছে আস্তে আস্তে, মনে করেন তা আপনি কিনছেন এই জায়গাতে, এই জায়গাতে আপনি বাই করছেন আর মার্কেট আইতেছে নিচে, তাহলে কি আপনার লস হইতেছে না? হ্যাঁ। তাহলে জিনিসটা এরকমই তো নাকি? জি। বিষয়টা আসলে এরকম সিম্পল কথা। সবাই 10 টাকা মূল্যে কিনছে, 20 টাকাতে গিয়া সেল দেওয়া শুরু করছে, সেল সেল সেল। মানে আপনি কি করলেন? আপনি 20 টাকাতে আপনার বাই করে বসে রয়েছেন, তাই মার্কেট ধরেন নিচে নিচে আসলো, কারণ আপনি 20 টাকাতে ধরেন কিনছেন, প্রাইস আসা বললো 15 টাকাতে, আরো নিচে আইবো না, এটা গ্যারান্টি কি? তাহলে অলরেডি আপনার 5 টাকা লস, আপনার 5 টাকা লস নিয়ে কি চাইলে চিন্তা করলেন না ক্লোজ করে দিই? কারণ মার্কেট অলরেডি অনেক নিচে আইছে, যদি আরো নিচে আয় তাহলে তো বহুত লস। জিনিসটা এরকম না? হুম। হ্যাঁ। আবার ধরেন কথার কথা আপনি এইখানে বাইংটা করলেন না, এখানে ধরেন বাইংটা করলেন না, আপনি ধরেন বাইংটা করছেন এই 15 টাকাতে আসার পরে আপনি বাইংটা করছেন, কথাটা বুঝেন, এখানে এসে বাইং করছেন। এখানে বাইং যখন করবেন তখন কিন্তু এখনো কিন্তু চান্সেস থাকে যে মার্কেট যেহেতু এত সুন্দর একটা বাইং হয়েছে, হুম, তো এখান থেকে প্রাইসটা আবার উপরের দিকে কন্টিনিউ করতে পারে, কথা ঠিক আছে না? আপনার এই যে হায়ার প্রাইসে বাই করার থেকে আপনি যে মিড রেঞ্জে বাই করছেন, ধরেন আপনার এই যে বাইং যে জোনটা আপনি এটা যদি ভাগও করেন, যদি আপনি পার্ট বাই পার্ট করেন, এটা যদি আপনি পার্ট করেন, হুম, এটা আপনার মিডল পয়েন্ট না? মিডল পয়েন্ট থেকে অনেক সময় মার্কেট আইসা আবার উপরের দিকে চলে যায়, মানে মার্কেটে বায়ার কালেক্ট করে, সেলার কালেক্ট করে, পুরা পরে গিয়ে মার্কেট উপরে যায়, কথা বুঝছেন? তো এগুলোর জি। সামনে যখন আমরা মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং দেখবো না, তখন গিয়ে বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলো কতটা মজার, বুঝছেন? পরে খালি মার্কেটে বসে বসে খালি এগুলা যে কোনো একটা বিষয়ের উপর নলেজ বানাবেন এনাফ। ভাই অনেকে বলে সাপোর্ট থেকে তাহলে আমার মূল কথা কি? ট্রেড নেয়। হ্যাঁ। হুম হুম। না, অনেকে বলে না সাপোর্ট থেকে ট্রেড নেয়, এর থেকে এ নেয়, ওইটা কখন হয়? সাপোর্ট থেকে ট্রেড নেয়
হ্যাঁ কি হ্যাঁ ওইটাই। সাপোর্ট থেকে ট্রেড নেই কি হয়েছে, এটা আমি তো বুঝি না জিনিসটা। না অনেকে বলে না আমি সাপোর্ট থেকে হেন্টি নেই, ও মানে সাপোর্ট বুঝতে পারছি রেজিস্ট্যান্স বুঝতে দিয়ে পারছি। আমি আর না ইয়ে ভাই, করি। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাই মার্কেটে যদি ট্রেডিং করা যদি ভাই করলো যদি ভাই ওই হইতো ভাই, তাহলে তো দুনিয়ার সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড নিয়ে প্রফিট করে বড়লোক হয়ে যেত। আমার কথা কি? সবসময় তো সে তো কাজ কমটা করে ভাই না। ভাই। বৃহস্পতিবার থেকে হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার থেকে লোক আসতে এত কম। হইতে পারে। বৃহস্পতিবার ঢাকার রোড থাকে জ্যাম, আর আমাদের ক্লাস থাকে ফাঁকা। হ্যাঁ, মেহেদি ভাই জানে, ইয়া সরি ওই যে ইয়াসিন ভাই জানে বৃহস্পতিবারে রাস্তাঘাটে বের হওয়া মানে কি। আল্লাহ বাসা জ্যাম কারে। ভাই শুক্রবার তো। বাসায় আসতে যাই নেই গো। হম। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝছেন তো ভাই নাকি? হ্যাঁ ভাই বুঝতে পারছি, একদম মার্কেটে ক্লিয়ার এ টু এখন জেড। আপনাদের আপনাদের কাজ থাকবে কি, কাজ থাকবে যেই যেই জায়গাগুলোতে দেখবেন যে মার্কেট হুম ধরেন একই জায়গা থেকে প্রাইসটা রিভার্স করছে। আচ্ছা আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরার মূল জিনিসটা আমি বুঝাই দিই। হ্যাঁ, আচ্ছা, বায়াররা কি করে, বাইং করে। বায়াররা বাইং করে না, বায়াররা বাইং করে। সেলাররা কি করে, সেলিং করে। সেলিং করে। তো এই যে আমার বাইং এরিয়াটা, এই যে আমার পুরো বাইংটা, এই বাইং এর পরে মার্কেট যখন আবার নিচের দিকে চলে আসবো, এই এরিয়াটারে আপনি রিজেকশন ধরবেন, আর যেখান থেকে মার্কেটটা উঠছিল এটার আপনি সাপোর্ট ধরবেন। আবার যখন এখানে আইসা যখন আবার যাইবো, তাহলে এই যে সুইং পয়েন্ট গুলা, এই যে সুইং পয়েন্ট গুলা, এই বাইং সেলিং এর সুইং পয়েন্ট গুলা ধরবেন। বুঝতে পারছেন? জি। আর আরেকটা জিনিস আমি বলে দেই, সবসময় সাপোর্ট কই থাকে, নিচে না উপরে? নিচে। নিচে। সাপোর্ট ধরলে আপনার ধরেন সাপোর্ট ধরবেন, এখন সাপোর্ট যে আপনি ধরবেন, সাপোর্ট আপনি কিভাবে ধরবেন, বা কোন ক্যান্ডেল হাই লো ধরবেন, ওপেন ক্লোজ টোজ কি ধরবেন, একটা হিবিজিবি বিষয় না? হ্যাঁ। এটা কি মনে প্রশ্ন আসে না যে আমি কোন ক্যান্ডেল ধরবো? তাহলে একটা জিনিস দেখেন, বায়াররা মার্কেটে বাইং করে প্রাইসটা উপরে উঠায় না? জি। কথাটা বুঝেন, প্রাইসটা উপরে উঠায়। তাহলে এই যে যেটা হয়ে গেছে, কথাটা বুঝেন, যেটা হয়ে গেছে এটা আমার বেশি স্ট্রং না, যেটা হইতেছে বেশি ওটা স্ট্রং, যেটা হয়ে গেছে ওটা না? তাহলে হ্যাঁ। যেই ক্যান্ডেল আমার শুরু হওয়ার পরে ভালো একটা ফলাফল দিছে, ওই ক্যান্ডেলের শুরুটাই তো আমার মেইন, কারণ ওইখান থেকে শুরু হইতে উপরে গেছিল। তার মানে সাপোর্ট ধরবেন সবসময় বাইং ক্যান্ডেলের যে ওপেনিং গুলা আছে, ওপেনিং এ বাইং ক্যান্ডেল ওপেনিং কি নিচে থাকে না উপরে থাকে? নিচে। হ্যাঁ নিচে। ওপেনিং গুলাতে ধরবেন, ধরেন। আর সেলিং ক্যান্ডেল কোনগুলা, যেগুলো উপরে ওপেনিং নিচে ক্লোজিং, সেলিং হ্যাঁ। এর গুলা ধরবেন হচ্ছে ওপেনে। এক কথায় শুধু ওপেন গুলা ধরবেন, ঠিক আছে, শুধু ওপেন। তাহলে বাইং ক্যান্ডেলের ওপেনিং কই, নিচে। আর সেলিং ক্যান্ডেলের ওপেনিং কই, উপরে। ওই ঘুরে ফিরে উপরে। কথাই একই। সেলাররা সবসময় হাইয়েই থাকে, বায়াররা সবসময় লোতেই থাকে, ঘুরে ফিরে কথাই একই। আর ভাই ধরবেন কি, এটা একটু স্ট্র্যাটেজি দেখাইয়েন। হ্যাঁ আমি দেখাবো, চার্টে দেখাবো। ধরেন আচ্ছা। ধরবেন কিভাবে, ধরেন এই যে লাস্ট একটা বাইং ক্যান্ডেল, আর এরপরে যে আপনার সেলিং ক্যান্ডেলটা আসছে না, এই যে সেলিং হ্যাঁ। ক্যান্ডেল ওপেনিংটা, এটা ধরবেন আপনার রিজেকশন। আর এভাবে সেলিং 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 হওয়ার পরে যখন লাস্ট সেলিং এর পরে যখন বাইং ক্যান্ডেলটা আসবে, মানে মার্কেটটা যখন সুইং করবে, তখন এই যে ওপেনিংটা, এটা ধরবেন আপনি ওপেনিং। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা। এখন আরেকটা বিষয় আমি বলি। আচ্ছা, মার্কেট তো ইনফিনিট না, যেদিকে ইচ্ছে দিক চলতে পারে না। হ্যাঁ। ওর 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 রুলস কি, ও আপে আর ডাউনে ফ্ল্যাকচুয়েশন করবো, আর কি চলবো ডান দিকে, ঠিক আছে না? হ্যাঁ। এটাই তো রুল। ও তো হ্যাঁ। বাম দিকে তো চলতে পারে না, ঠিক আছে না? না। এখন মার্কেট ডান দিকে আর উপরে নিচে করে মার্কেট ধরেন এইভাবে একটা জায়গার ভিতরে ফাইসা যেতে পারে। আবার যদি ফাইসা যায়, এটা আমার কি রেজিস্ট্যান্স না সাপোর্ট? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। আর এটা কি সাপোর্ট। সাপোর্ট।
একটা সাপোর্ট সর্বোচ্চ 2 থেকে 3 বার কাজ করতে পারে, এরপর আর কাজ করে না। আর একবার কাজ করার পরে আর দ্বিতীয়বার যখন কাজ করব তখন একটু রিস্কি হয়ে যায়, কিন্তু তখনও চান্সেস থাকে যে মার্কেটে যাইবো। বা 3 নাম্বারে যখন টাচটা দেয়, মানে প্রথমবার একবার বাইং হয়েছে, ওর পর আবার সেম জায়গাতে এসে বাইং হয়েছে, পরেরটা যখন আসে তখন কিন্তু মোটামুটি একটু স্ট্রং থাকে। বা 4 নাম্বারটা তো মোটামুটি স্ট্রং থাকে, কিন্তু এরপরে আর ওরকম আহামরি স্ট্রং থাকে না। ঠিক আছে, তো ধরেন কথার কথা হুম, 1 বার 2 বার 3 বার 4 বারই ধরলাম আমি। আচ্ছা ধরেন স্ট্রং না মার্কেট, তো মার্কেট যেহেতু যেই কোনো দিকে চলতে পারে, তো এই যে আমার সাপোর্ট লেভেলটা বা সাপোর্ট জোনটা, এটা শুধুমাত্র সমান্তরাল হইতে পারে না, এটা আপনার যে কোনো দিকে হইতে পারে। মার্কেট যদি এভাবে 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 যায়, তখন আপনি কি করবেন? সাপোর্ট রেজিস্টারটা এইভাবেই ড্র করতে হবে নাকি? তখন মার্কেট যদি এইভাবে এভাবে লাগাতার উপরের দিকে যদি উঠতে থাকে, তখন আপনি যে এই যে সাপোর্টটা ড্র করবেন, এটা বলা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট বা ট্রেন্ডি সাপোর্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে এইবার আপনার বুঝতে পারছি আস্তে আস্তে। এটা হচ্ছে আপনার ট্রেন্ডি সাপোর্ট। তাহলে এটা যদি সাপোর্ট হয়, তাহলে এটার উপর অংশটা কি? ট্রেন্ডি রেজিস্ট্যান্স। তার মানে প্রাইস শুধুমাত্র সমান্তরাল হইতে পারে না, প্রাইস যে কোনো দিকে হইতে পারে। এখন প্রাইজের যদি মন চায় যে না এইভাবে নামবো, ঠিক আছে, এইভাবে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ডাউন বানায় ট্রেন্ড। না প্রাইস, তাহলে আপনার এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখা গেছে আপনার ডাউন রেজিস্ট্যান্স হবে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, না না, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, মার্কেটে আপনার যে কোনো ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হইতে পারে, বুঝতে পারছেন? যে কোনো ভাবে। তা মার্কেট যেভাবে চলবো, মার্কেট ওইভাবেই তো আপনার ড্র করতে হবে। ঠিক আছে না? জিনিসটা আমি ঠিক। আপনাকে হ্যাঁ, দেখাই। এখন কি মার্কেটের সবগুলো একসাথে দেখাই। এই যে দেখেন, এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এই দেখেন মার্কেট ও একই জায়গা থেকে ধরেন বারবার পড়তেছে। হ্যাঁ, ধরেন কথার কথা একই জায়গা থেকে ও বারবার পড়তেছে। আচ্ছা, এটা রেজিস্ট্যান্স জোন ধরি আমি একটা, যেহেতু শিখতেছেন, শিখার ক্ষেত্রে তো আমার ওরকম কোনো পারাপারি নাই। ধরেন এই একই জায়গা থেকে ধরেন বারবার মার্কেট, আচ্ছা এখানে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এটা বাদ দেন, ভালো একটা জায়গা দেখাই। ধরেন এটাই, এই যে এখান থেকে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, ধরেন এই সবগুলো আমার সাপোর্ট। হ্যাঁ, এটা আমার একটা সাপোর্ট জোন, কথাটা বুঝেন? এটা আমার একটা হুম, সাপোর্ট জোন। এখন সাপোর্টটা কি সমান্তরাল হইছে? না। সাপোর্ট তো হিসাবে তো আমরা যেভাবে বুঝি এরকম হওয়ার কথা না? এখানে হ্যাঁ, প্রাইস শেষ হয়ে যায়, হুম, এরকম হওয়ার কথা ছিল না? কিন্তু এরকম কিন্তু হ্যাঁ, হয় নাই, এরকম কিন্তু হয় নাই। তো দেখেন প্রাইসটা কি করছে, প্রাইসটা নাম ছিল, পরে এখান থেকে প্রথমবার রিভার্স করে নিচে আবার ব্যাক আসছে, আবার উপরে উঠছে, আবার উপরে গিয়া একটু বড় করে গিয়া একটু বড় করে ব্যাক, আবার মোটামুটি গিয়া আবার ব্যাক, পরে আবার কি ছোট্ট করে গিয়া ছোট্ট করে আর ফেরত আসতে পারে নাই। পরে মার্কেট এখান থেকে দৌড়, ঠিক আছে না? এখান থেকে দিছে হ্যাঁ, দৌড়। এখন আপনি সাপোর্টটা তো ধরছেন, এবার রেজিস্ট্যান্সটা ধরেন। রেজিস্ট্যান্সটা এই লাল ক্যান্ডেল ওপেনিং, আপনি দেখবেন যে সব থেকে বেশি কানেক্ট কোনটা হয়, বা সব থেকে মানে মোটামুটি গুরুত্বপূর্ণ কোনটা। ঠিক আছে, এখানে ধরলে আমার কোনো গুরুত্বপূর্ণ নাই বললেই চলে, তাও আপনি এটা ধরতেও পারেন। ঠিক আছে, কারণ প্রাইসটা এখানে কয়েকবার রিজেক্ট করার চেষ্টা করছে প্রথম, ওরা একটা ফেক ফেক ব্রেকআউট দিছিল। ঠিক আছে, এগুলো আপনি একুল ভাবে খুব একেবারে কড়াকড়ি ভাবে একুল ভাবে খুব কমই পাবেন, বুঝছেন? এটা ধরেন, এটার আপনি রেজিস্ট্যান্স ধরেন। ঠিক আছে, আর আপনার ভিতরে একটা হইছে দেখেন, ভিতরেরটা হচ্ছে এখান থেকে ঘুরে ফিরা এটাই হয়। আচ্ছা উপরটা ডিলিট করে দিই, উপরটা ডিলিট করে দিই। দেখেন, বুঝছেন? প্রাইসটা এই জায়গা থেকে বারবার রিজেকশন করছে না এভারেজে? তাহলে এই যে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা, এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি সমান্তরাল হইছে, একটু বাঁকা বোকা হইছে না? হুম, ঠিক এখন নিচের দিকে। এখন প্রাইসটা আমার যেভাবে করতে বলবো আমি তো ওইভাবেই করবো নাকি? হ্যাঁ, করবো না? তা এই যে দেখেন, এই যে আমার এই যে সাপোর্টটা কি এখানে, এই যে এটা এটা সরি রেজিস্ট্যান্সটা কি ভাঙছে না? আচ্ছা ভাঙছে। এখন দেখেন তো
এটা যদি আমি 5 মিনিটে করি, হারিয়ে গেছে 5 মিনিটে। এই যে নাকি এই যে 5 মিনিটে যদি করি, দেখেন মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু এই দেখেন ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে কিন্তু রিটেস্ট করতে আইসা আবার একটু উপরে গিয়ে আবার নিচে এসে পরে কিন্তু গেছে। আপনি 15 মিনিটে যদি এখানে দেখেন, 15 মিনিটে দেখেন 15 মিনিটে এই যে ব্রেকআউট দিছে না, ব্রেকআউট দিয়ে কি করছে, এই যে আপনার রিজেকশন লেভেলটা ছিল, লেভেল থেকে রিজেকশন নিছে প্লাস রিটেস্টও করছে। এটারে অনেকে রিটেস্ট ধরবো, ঠিক আছে, আবার অনেকে এই যে মার্কেট এল ব্রেকআউট এটা দিয়া পরে মার্কেটে যে হ্যামারের মাধ্যমে কি করছে, কনফার্মেশন দিয়েছে আপনারে, ঠিক আছে, আবার কি প্রাইসটা রিটেস্টটা পাসও করছে, তখন গিয়া এইখান থেকে মার্কেটে দিছে। অনেকে এইখান থেকে বাইং করে এই হ্যামার ক্যান্ডেল দেখার পরে, কথা বুঝছেন, অনেকে এখান থেকে বাইং করে, আর উল্টা দিছে অনেকে এখান থেকে বাইং করো, বুঝতে পারছেন? তো মার্কেটে কোন কোন হ্যাঁ হ্যাঁ স্টপ লস থাকবে কোথায়? আরে এই স্টপ লস বাদ দেন, আপনার তো স্টপ লস দরকার নেই। আচ্ছা এখন আমরা যেটা শিখতেছেন এটা শিখেন। আচ্ছা, তাহলে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু সমান্তরাল হবে না যে কোনো ভাবে না। হতে পারে? যে কোনো ভাবে, কারণ মার্কেট ইনফিনিট, ওর যেদিকে ইচ্ছে এদিকে ও দৌড়াইবো, যা মন চাই করবো, ঠিক আছে। মার্কেট চলে বড় বড় বায়ারদের সেলারদের হাতে, ঠিক আছে, আর ছোট ছোট বায়ার সেলাররা কি করে এইভাবে, ভাই তুই যাবি এনতে, তুমি তো দিতেছ প্রিয়া, কি বক করে দিয়েছিস ভাই লাগবে, তিনি গো মাত্র গুতাইছিস তুই। গুতাইছি, লক করে দিছে, গুতাইছি। নাসির এই গুতাগুতি স্বভাবগুলো আমার ভালো লাগে না। তুই কালকে মোবাইল ঠিক করে আনবি। আমার টিকটক আইডিতে দিচ্ছি। তুই ভাই ভুলে ভালো যদি এদিকে আমাকে মোবাইলটা দিক দে, আরে এদিক দে বেটা মোবাইলটা, দাও তুমি কই ঢুকিয়ে দাও। আরে বেটা এদিক দে বেটা, কথা কইলে বেটা নগদে কথা হনস না বেটা, ভালো এই জায়গায় ভুলে ভালো টিপা টেপা এলো না তো, ভুলে ভালো টিপা টেপা যদি পরে আরেকবার টিকটকে তো ঠিক করে দিচ্ছি। ভুলে ভালো পরে ডিবিতে বাই সেল করে বইয়ে থাকবি, পরে আইডিটা বাস খেলবি আমি কিন্তু রেড আমি দেখছি আমারটা ব্যাক ক্যাচ বুঝিনি মোবাইল বুঝ যা উল্টে এলাম যা। তাহলে এই হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের কাহিনী। হ্যাঁ, এখন আপনি দেখা গেছে একবারে অ্যাকুরেট ভাবে সাপোর্ট একেবারে সমান ভাবে একেবারে দিবই আপনারে। হ্যাঁ হ্যাঁ ভাই একটা জিনিস দেখেন, উইক, আমার কথা বুঝেন, একটা ক্যান্ডেলে উইকটা কিসের অংশ? বায়ার সেলারের মারামারির অংশ না? তাহলে বায়ার সেলারের মারামারির অংশটা আপনি স্ট্রং কিভাবে ধরবেন? আমাদের আমাদের দরকার কি অ্যাবনরমাল কোনো কিছু, বুঝেন, মানে একটু মোমেন্টাম টাইপের কিছু। আচ্ছা মোমেন্টাম জিনিসটা কি? ধরেন ধরেন মার্কেটে এইভাবে ক্যান্ডেল বানাইতেছে, ছোট ছোট ক্যান্ডেল হঠাৎ করে এত বড় ক্যান্ডেল বানাইলো, এটারই বলা হচ্ছে মোমেন্টাম। মানে এই মুহূর্তটা একটু অন্যরকম, অ্যাবনরমাল, ঠিক আছে, অস্বাভাবিক। তো এই অস্বাভাবিক জিনিসগুলো আপনার ধরতে হবে, বুঝেন নাই? এখন আপনি এইসব জায়গায় এইসব জায়গা কি, এইসব জায়গা হচ্ছে রিটেলারদের দ্বারা তৈরি করা জিনিস, আর এইসব টাইপের হচ্ছে বড় বড় বায়ার সেলারদের হাত ধরা এত বড় বড় ক্যান্ডেল, বুঝছেন না? এখন উইক ধরে লাভ নেই ভাই, উইক হচ্ছে মার্কেটের লিকুইডিটি সুইপ এরিয়া, বুঝছেন? পেন্ডিং অর্ডার থাকে, অনেক কিছু থাকে, সমস্যা নেই। যখন ওই যে পেন্ডিং ইনভেস্টমেন্ট এগুলো বুঝাই দিব না, তখন একবার মুড়ির মতো দূর মনে করেন যে পানি বাদ হয়ে যাবে একদম, সমস্যা হাই ভাই, বুঝতে পারছেন? মুড়ি ভাত। হ্যাঁ ভাই, হ্যাঁ না ভাই আছে। এ দেখেন এখানে আপনার কি একটা সাপোর্ট হয় না, এই যে একটু উপরে নিচে আছে, একটু এগুলো সমস্যা নাই। দেখেন কত সুন্দর একটা সাপোর্ট হয়েছে। মার্কেট কি করছে, এখান থেকে তো টাচ নিছেই,
এখান থেকে টাচ নিছে, এখান থেকে টাচ নিছে। আচ্ছা, আপনি এই টাচটা কিন্তু আবার আপনি আরেক ধরেন, এই যে টাচটা, এটা যদি একটা সমান্তরাল লাইন ধরেন, তখন কিন্তু এই সেম ধরেন, এটা এভাবে না, আবার ডাইরেক্ট সমান্তরাল কোনটা, এই যে এটা হাফ, এই যে আমি যে এটা ধরি দেন সেম জায়গা থেকে গেছে, দেখছেন? তাহলে ও এখান থেকে সাপোর্ট নিছে একবার সমান্তরাল ভাবে, পরের সাপোর্ট গুলা কিভাবে উঠাইছে উপরের দিকে। এখন মার্কেট যে কোন সময় কি করব, এটা কোনো গ্যারান্টি নাই ভাই। মার্কেটে বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা ভাবনাতে ট্রেড নিতেছে, বুঝছেন? বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে, কারণ সবার চিন্তা ভাবনা তো এক হবে না। আপনি চিন্তা করবেন কি রে ভাই, এন থেকে মানুষ ট্রেড নেয়, কথা বুঝছেন? যেমন এই যে লেটেস্ট মার্কেটটা দেখে আপনাকে, এই লেটেস্ট মার্কেটে আজকে যে আমার যে টিমমেট আছে, তো উনি বলতেছে কি, ধরেন উনি আর কি সেল নিছিল, ধরেন সেলটা কই নিছিল জানি, ও এই দেখেন, উনি, হ্যাঁ, এই জায়গাতে একটা সেল নিছিল, বুঝছেন? এই জায়গাতে একটা সেল নিছিল, সেল নেওয়ার পরে এই যে হালকা পাতলা বাইং হয়েছে না, এই যে এক দুইটা দুইটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, যে একটা ক্যান্ডেল বাইং হয়েছে না, তা উনি বলতেছে কি, কয় কোন পাগলা মার্কা লোকেরা এই জায়গাতে বাইং নিতেছে, এই হাই মার্কেটে, এখানে সাপ্লাই ডিমান্ড শেষ হয়ে গেছে গা, হ্যাঁ সবকিছু দিচ্ছে, এই জায়গায় বাইংটা করতেছে না কেডা, বুঝছেন? তো হ্যাঁ, আমার এই প্রশ্নটা করছিল। এবার আমি আর বললাম যে ভাই, বাইং যদি মানুষ না করে, তো সেলাররা সেলিং করতে ইন্টারেস্ট হইব কোন থেকে? করুক না বায়াররা বাইং। হাই মার্কেটে যদি, হাই লেভেলে যদি মার্কেটে উম, বায়াররা যদি বাইং করতে ইচ্ছুক হয়, তখন সেলাররা তো সেল করে মজাটা পাইবো, ঠিক আছে না? আপনি দেখেন হ্যাঁ, মাল্টিপল টাইম মার্কেট বাইং, হুট করে সেলিং, প্রতিপক্ষ তো এখান থেকে হুট করে থাকা সেলিং, লাগবে। হ্যাঁ দেখেন না আপনি, এই যে এখান থেকে হুট করে সেলিং, আবার হালকা একটু বাইং দেখাইছে, হুট করে সেলিং, হুট করে সেলিং, আবার এই সেলিংটা যারা সেল করছে, তো এদের অর্ডার কালেক্ট করে মার্কেট বাইং করে, আবার কি এখান থেকে কি একটা বড় সেলিং, হালকা বাইং দিয়া সেলিং বুঝাইছে, তো অনেকে সেল করছে, মার্কেট গেছে হালকা উপরের দিকে, মানুষ অনেকে প্যানিক সিচুয়েশনে গিয়া এন্ট্রি ক্লোজ করে দিছে। তো রিটেলাররা যখন মার্কেট থেকে সরে যায়, তখন কি এই দেখেন বড় বড় সাপ্লাই ডিমান্ড আসে, বুঝতে পারছেন? মানে বড় বড় সেলিং বাইং আসে। তো এখানে অনেক কিছু কাহিনী আছে, ঠিক আছে? মার্কেট এগুলো আস্তে আস্তে শিখবেন, শিখে আপনার যেই স্ট্র্যাটেজি ব্যবহার করতে মন চাইবো, আপনি ওটাই ব্যবহার করুন, সমস্যা নাই। আমার শিখাই দেওয়ার দায়িত্ব, আমি শিখাই দেবো ইনশাল্লাহ। আর আপনার শিখার দায়িত্ব আপনার শিখতে হবে, বুঝছেন? ফাঁকিবাজি আচ্ছা করে ভাই। দেবো না। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সে আচ্ছা, ক্লিয়ার ভাই? আপনি চাইলে এই যে এখানে হ্যাঁ, এটারও একটা সাপোর্ট বানাই, ট্রেন্ডি সাপোর্ট বানাইতে পারেন। আপনি যদি চান যে হয় এটা আমার একটা সাপোর্ট, মনে আপনি যদি চান যে আমি বানাবো, বানান, কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা। আপনি এখন মার্কেট সবাই কি করবেন, এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো একটু ড্র করবেন, বুঝছেন? কি সিস্টেম ভাই। কি বলছি, যে বাইং ক্যান্ডেলের ওপেনিং গুলো ধরবেন সাপোর্ট, আর সেলিং ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে এই যে আমার একটা সেলিং ক্যান্ডেল, এটার ওপেনিং, সরি ক্লোজিং করতেছি, ওপেনিং, ওপেনিং, এই যে আমার ওপেনিং, আর পরের ক্যান্ডেল ওপেনিং করে এই যে আমার ওপেনিং, ঠিক আছে না? দিলাম আমি লাইন টাইন না, হ্যাঁ, এটা আমার একটা হয়ে গেছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো হ্যাঁ, ড্র করবেন, যে সুইং পয়েন্ট গুলো আছে, সুইং পয়েন্ট গুলো নিয়ে নিয়ে ড্র করবেন সব ভাবে, যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে ড্র করবেন। মনে করেন এই যে আমার একটা সাপোর্ট, এই ভাই যে একটু আমার একটা, হাগের জায়গায় যান ভাই, একটু হ্যাঁ হ্যাঁ, একটু হাগের জায়গাটাই যান। এখানে, না, একটু আগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যেটাতে, এখান থেকে তো হয় না ভাই, নিচে কি কি, সাপোর্ট। এই যে এটা 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 হ্যাঁ, এখান থেকে আর এই পর্যন্ত পিসেটা। নেওয়ার তো ট্রাই করতেছে, ওই যে দেখেন না, এই যে সাপোর্ট আমি জিনিসটা বানাইলাম, দেখেন মার্কেট কিন্তু এর নিচে কিন্তু যেতেছে না। তো অনেকে কি করবো, হ্যাঁ, অনেকে বাইং করবো, বাইং করার পরে যখন মার্কেট এই সাপোর্ট লেভেলটা ভাঙিয়ে ফেলবো, তখন গিয়ে আর ট্রেড হোল্ড করবো না, কাইটা দিব। আবার যারা হ্যাঁ, সেলিং বুঝতে করতে ইচ্ছুক, পারছি। এরা চিন্তা করবো কি, আমি তখনই সেলিং করবো যখন মার্কেটে সাপোর্টটা ভাঙিয়া কি করবো, রেজিস্ট্যান্স বানায়া বরঞ্চ রিটেস্ট করে পুল ব্যাক করে পরে আবার সেলিং হবে, তখন নিব। এক একজন এক এক চিন্তা হ্যাঁ, ভাবনার মানুষ, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি পারছেন? ভাই। হ্যাঁ, এক একজন এক এক চিন্তা ভাবনার মানুষ।
কথা বুঝছেন? হ্যাঁ ভাই। এখন আপনার যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে জাস্ট এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করবেন, ড্র করে করে যেগুলো একটু বেশি কানেকশন থাকবো। আর এখানে আরেকটা মজার ট্রিক্স আছে, ওটা আমরা পরে দেখবো, সমস্যা নাই। আপাতত আপনারা জাস্ট আচ্ছা খালি এইগুলা ধরে ধরে সুইং পয়েন্ট গুলা মাথায় আনেন, ঠিক আছে? সুইং পয়েন্ট গুলো মাথায় আচ্ছা আনেন, যেমন এই সুইং আচ্ছা থেকে এই সুইং, এই সুইং থেকে এই সুইং, ঠিক আছে? যেভাবে হবে ওইভাবে আচ্ছা ড্রয়িং ভাই। করুন। সারাটা দিন একটু সময় দেন, কালকে তো শুক্রবার না, ফ্রি টাইম গুলোতে মার্কেটে ঢুকে ঢুকে এইভাবে ট্রাই করবেন। এইভাবে মনে করেন সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো বানাবেন। ধরেন এখানে যদি আমরা সাপোর্ট আচ্ছা দেন, প্রথম এই ক্যান্ডেলটা যেহেতু এটা সর্বপ্রথম, তো এইটার সাথে এই দ্বিতীয়টা ধরবেন, দ্বিতীয়টা ধরে টান দিবেন, টান দিয়ে দেখবেন কি যে না, এটা নিলে হয় না। তখন গিয়ে কি করবেন, আরেকটু উপরে নিবেন, তখন দেখবেন কি এই দেখেন এখানে কয়টা কানেকশন আইছে, একটা, দুইটা, তিনটা, এবার আছে চারটার মতো, হ্যাঁ, চারটা। হ্যাঁ চারটা ভাই। তাহলে এটা আমার কি একটা ক্লিয়ার একটা সাপোর্ট, ট্রেন্ডি সাপোর্ট, ঠিক আছে না? এটা আমার একটা হ্যাঁ ক্লিয়ার ট্রেন্ডি সাপোর্ট। এইভাবে জিনিসগুলো ড্র করবেন একটু, হ্যাঁ, সবাই ড্র করবেন। লাগলে এই এক ক্যান্ডেল দিয়ে যা আছে এই দিয়ে ধরে বয়ে থাকবে। এই যে আমার, এটা আমার রেজিস্ট্যান্স, আচ্ছা এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স, আর যে এটা আমার কি, এটা আমার সাপোর্ট। সাপোর্ট। যেমনি মন চাইবো ভাই, জাস্ট খালি আপনি আপনার নিজের মতো করে বানাইবেন, বানায় দুমায়া খালি গ্রুপের ভিতরে পোস্ট করবেন, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিবেন সবাই, এটা সবার কাজ। আচ্ছা এই যে ধরেন আপনি এখান থেকে এটা নিবেন, নিয়ে এই যে আমরা হয়ে গেল সাপোর্ট, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্স কোনটা হ্যাঁ ধরবেন, আচ্ছা রেজিস্ট্যান্স ধরবেন, এইভাবে ধরবেন, এইভাবে ধরলে কিন্তু হয়, দেখেন এই যে সুন্দর হয়েছে, দেখছেন কতগুলা হ্যাঁ কানেকশন পাইছেন, হয়েছে। হয়ে গেছে আপনার রেজিস্ট্যান্স, হ্যাঁ ঠিক আছে? কালকে তাহলে এটা আপনাদের আটটা কাজ হয়েছে থাকলো। আটটা। হুম, তাহলে এটা আপনাদের কাজ থাকলো, হ্যাঁ। আচ্ছা ওই কালকে হবে কি নিয়ে কালকে ক্লাস? কালকে এটার উপরেই একটু ব্যাক টেস্ট চলবো হালকা পাতলা, আচ্ছা কারণ জিনিসগুলো আস্তে আস্তে কমপ্লিকেটেড হইতেছে তো। আবার মার্কেটে কি হয় আচ্ছা জানেন, অনেক সময় এই সাপোর্ট গুলো আছে না, এই সাপোর্ট গুলো হুম আপনার এই যে এইভাবেও হয়, এইভাবেও সাপোর্ট হয়। আবার আপনি কই যাবেন কোন দেন, এইভাবে অনেক সময় সাপোর্ট হয়, এই যে বুঝছেন? এটা আপনার কি বেন্ডিং সাপোর্ট, বুঝতে পারছেন? এই সাপোর্ট আচ্ছা যখন ঠিক ভাঙছে, আছে। এই সাপোর্টটা ভাঙছে কোন জায়গায় বলেন তো, এই বেন্ডিংটারে, এই যে লাল ক্যান্ডেলটা, এইখানে। হ্যাঁ এটা লাল ভাঙছে, ক্যান্ডেল। বুঝতে পারছেন? তো বিভিন্ন ভাবে হইতে পারে ভাই, আমি জানি না। এই যে বেন্ডিং সাপোর্টটা আজ পর্যন্ত কোনো ইউটিউবে টিকটকে কারো কাছে কারোর মুখ থেকে শুনছেন কিনা, যে সাপোর্ট এভাবে বেন্ডিং করেও হয়, আমি জানি না শুনছেন কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে মূলত বেন্ডিংটা এখান থেকে ধরাটা বেশি ভালো, বা এখান থেকে যদি ধরেন না সব থেকে বেশি ভালো। আচ্ছা, তাহলে আপনার এখানে রেজিস্ট্যান্স কোনটা? এখন রেজিস্ট্যান্স হবে আপনার, ধরেন আপনি চাইলে এখানে আপনার যেখানে বেশি বেশি কানেকশন আছে বেশি বেশি কানেকশন মারবেন, এইভাবে। আপনাদের কাজ হচ্ছে কি জাস্ট খালি এগুলো হলো গুতাইবেন, খালি গুতাইবেন। যখন এগুলো গুতাইবেন না এইভাবে এইভাবে, যে কোনটা বেশি কানেকশন কোনটা বেশি কানেকশন, তখন ব্রেনের ভিতরে এগুলো অটো সেভ হয়ে যাবে, বুঝছেন? এই জিনিসগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। হ্যাঁ যখন, কারণ কি আমাদের ব্রেনটা এমন, আমরা কোনো জিনিস যদি না করি না তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না। যখন আমরা করবেন, যখন ফাইসা যাবেন, তখন কিন্তু আমাদের ব্রেন কাজ করা শুরু করবো, হ্যাঁ হ্যাঁ এখন কি করবো, পরে কি হবো, পরে কি হবো, তখন নিজেই দেখবেন যে নিজের উত্তর দিতেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে মুলতবি করি নাকি? আচ্ছা ঠিক আছে। ঠিক আজকে আছে ভাই। আজকে তো আমাদের অকাত স্টুডেন্ট গুলো আসলো না, হ্যাঁ, এগো অকাত অনেক বড়। হ্যাঁ, ভাই মেবি। আজকের ক্লাসটা অনেক সহজ ছিল। হম হম, ভাই আর একদম কালকে ইজি প্র্যাকটিস জিনিস করতে হবে। ভাই, ট্রেডিং জিনিসটা একদম ইজি ভাই। আমি এমন এমন, মানে কি বলবো, আমি এত সহজ ভাবে শিখাই, ফ্রেন্ডলি ভাবে, হ্যাঁ, খুব মজা পাবেন ভাই। যদি আপনার আগ্রহের সাথে যদি মন থেকে নেন ভাই, মজা পাবেন, আপনি হাইসা দিবেন মাঝে মধ্যে, এটা আমার চ্যালেঞ্জ। আপনি আমরা মাঝে মধ্যে এসে হাইসা দেইও দিবেন, ভাই। কথা আমি বুঝছেন? তো এসে দেই মাঝে মাঝে। ট্রেডিং জিনিসটা ভাই এরা কমপ্লিকেটেড করছে, আর কিছুই না, বুঝছেন? মানে এমন ভাবে বলে ট্রেডিং সহজ না, হ্যান ত্যান, মানে মনটাই ভেঙে দেয় মাঝে মাঝে।
ওটাই। হ্যাঁ আপনি আপনি ভাই বেশি না, আপনি একটা, আমি আপনার সিম্পল একটা উদাহরণ দেই। আপনার এই যে একটা বিমান না, এই যে একটা বিমান, এই বিমানের ককপিটে যখন আপনি ঢুকবেন, বিমানের ককপিটে যখন ঢুকবেন, তখন তো করবেন ও বাবা রে বাবা রে বাবা, এত এত ফাংশন, এত এত সুইচ, কেমনে কি করে এরা? হ্যাঁ বিমানের ঠিক, ককপিট দেখছেন? আপনি বেশি না, হ্যাঁ এখন গুগলে দেখছি, সার্চ দেন না, বিমানের ককপিট লিখে সার্চ দেন, ককপিটই তো কয় এটা না? হ্যাঁ হয়তো, হ্যাঁ হ্যাঁ বিমান ককপিট লিখে সার্চ দেন। এই তো নিচে এসে পড়ছে, ওরে বাবা, ওরে বাবা, উপর পর্যন্ত আছে। আপনি কবেন কি রে ভাই, এডি এডি কি এত হিবি জিবি? এই দেন ছোট্ট ছোট্ট বিটু বাটন, বোম্বার। আপনি এই যে ছোট্ট বাটন গুলো দেন, ছোট্ট গুলো দেন, শুধু ওডি না, ওডি খেলে দেখলে হইবো, এই ছোট্ট গুলো দেন, গুডি গুডি। সে আমেরিকান বিটু বোম্বার আইছে। মাথার উপরে আছে, হ্যাঁ ওনাদের মাথার উপরে থাকে। এই যে আপনি চিন্তা করবেন কি রে ভাই, কি এত এগুলা, কি এগুলা কেমনে কি করবো? কিন্তু এরা স্টেপ বাই স্টেপ শিখছে, আলাদা আলাদা পার্ট বাই পার্ট শিখছে, যার কারণে কি ওনারা জানে যে আমার এটা এইটা, এটা এটার সেকশন এটা। যেমন ওষুধের দোকানে গেলে আপনি যদি বলি যে কি রে ভাই, এরা এত সহজ ওষুধ কেমনে খুঁজে বের করে? আপনার মাথায় একদম জিনিসটা ঠিক, আসে না? একদম ঠিক, কিন্তু এটা আমার কিন্তু আশিকও। ভাই, কিন্তু ওষুধ, ওষুধের যে ইয়াটা আছে না, ওইখানে ওরা কি করে জানেন? ওরা গ্যাস্ট্রিকের আলাদা একটা সাইড রাখে, জ্বরের একটা আলাদা সাইড রাখে, এইভাবে আলাদা আলাদা সাইড রাখে। বুঝতে পারছেন? আলাদা আলাদা সাইড রাখে। তো আবার অনেক সময় অনেকে কি করে, আপনার যে S A B C এগুলা দিয়ে পার্ট বাই পার্ট করে। তো যখন ওই পার্টে যায়, ধরেন এর পার্ট এর ভিতরেই থাকবোই, তখন এক নজর তাকায় পাওয়া যায়। সিম্পল, আহামরি কিছুই বুঝতে না। পারছি। কিন্তু আপনি একজন কাস্টমার হিসেবে মনে করতেন কি রে ভাই, এত এত হাজার হাজার প্যাকেট ওরা কেমনে খুঁজে বের করে কোনটা কি? ঠিক হ্যাঁ আছে না? বুঝতে পারছি। হ্যাঁ বিষয়টা হচ্ছে এমন, আপনি যখন জানবেন স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট, আপনি জানার পরে যখন জিনিসটা ট্রাই করবেন, তখন আপনি ভাই, জিনিসটা আগের easy দিন, পাবেন। আগের দিন আপনার ক্লাসে একটা সুন্দর জিনিস শিখছি আমি। আমি এতদিন এইটা নিয়ে এত কনফিউশন ছিলাম যে আমি বুঝতে পারছি। ওইটা হচ্ছে এই যে হুম হুম। প্রত্যেকটা টেরাটার কেন থাকে এটা আমি জানতাম না। প্রথম থেকে বলেন, প্রথম থেকে বলেন। ও আচ্ছা, আপনি বলতেছি। এই যে আমি আপনি এক আমি করে আসলেন। ওই যে এই একটা যে ফানি ভিডিওতে কয় না, প্রত্যেকটা কয় টেরার আমি দেখার পরে এক করে উঠছি। ফানি ভিডিওটা দেখছেন? নেটের কারণে এই যে মহিলা কয় কয় প্রত্যেকটা আমি এক করে উঠছি। ট্রেডিং এর সাথে ষাঁড় হুম। আর ভাল্লুকের যে কি সম্পর্ক, এটা আমি আগের দিনকে বুঝতে পারছি। এইটা নিয়ে আমার যে এত জানার ইচ্ছা ছিল। প্রত্যেকটা ট্রেডার দিকে সেম পিকটাই দেয়, আমি ভাবি ভাই ষাঁড় আর ভাল্লুকের সাথে এর কি সম্পর্ক। আমি আগের দিনকে বুঝতে পারলাম। আমার তো মজার জিনিস ভালো না লাগলো এগুলা, ওই তো দিনকে। জিনিস, মজার জিনিস ভাই। হ্যাঁ, আমি এইটা নিয়ে এত ইয়েতে ছিলাম যে সম্পর্কটা কি এর মধ্যে। ভাই বিষয়টা হচ্ছে একটা সিম্পল জিনিস, যে মার্কেটে আসলে সবুজ ক্যান্ডেল গুলো কেন তৈরি হয়, লাল ক্যান্ডেল গুলো কেন তৈরি হয়, বুঝতে পারছেন? এই জিনিসটা আমি প্রায় হ্যাঁ 2-3 মাস যাবত এটার পিছনে আমি সময় দিছি। আমি কোনো ইউটিউবারের কাছ থেকে পাই নাই যে কেন কেমনে কি হয় না, কেউ বুঝে মানে একটা সিঙ্গেল ক্যান্ডেল ক্যান্ডেল কিভাবে এত ভালোভাবে হয়। তো খুঁজতে 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 পরে গিয়ে কি ঘাটাঘাটি করতে 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 গিয়ে অনেক কিছু পরে জানার পরে গিয়ে বুঝছি যে ও আচ্ছা আচ্ছা, তাহলে এই কাহিনী। যখন বায়াররা ওই ষাঁড় আর হিউজ ভাল্লুক। লেভেলে, না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন বায়াররা হিউজ লেভেলে যখন বাইং করতে ইচ্ছুক হয়, বা একটা বড় একটা বাইং চাহিদা রাখে, তখন গিয়ে মার্কেটে ভালো একটা মোমেন্টাম আসে, একটা ভালো একটা ডিমান্ড আসে। যখন ভালো একটা ডিমান্ড আসে, মানে চাহিদা আর কি, বাইং এর যখন চাহিদা আসে, তখন কি মার্কেটে বাইং ক্যান্ডেল তৈরি হয়, বা মার্কেট উপরের দিকে যায়। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা ভাইঙ্গা ভাইঙ্গা বুঝতেই পারিনি, কথা বুঝছেন? আর এই যে ট্রেডিং চার্ট রিয়েল রেটে দেখায় না, এ তো ভাই কি বলবো ভাই, আপনারা বললাম না ভাই, একটা সিম্পল চার্ট ভাই, একটা চার্ট প্যাটার্ন কেমনে হয়, কি দিয়া হয়, কোন জায়গায় কি হয়। এই যে আমি আপনাদেরকে এখন সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইছি না, মার্কেটের এই যে হ্যাঁ সুইং পয়েন্ট গুলা বুঝাইছি না, এখন আমি যদি আবার চার্ট প্যাটার্নটা বুঝাই না আপনাকে, বাহ, মজা আয়া, বারা মজা।
এই জিনিসটা আমরা বলতে বাধ্য হই, কারণ চার্ট প্যাটার্ন হয় হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে, বুঝতে পারছেন? জানি না হ্যাঁ। আপনারা কেউ বলছে কিনা, চার্ট প্যাটার্ন তৈরি হয় সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে। কিভাবে? যেই কোনো চার্ট প্যাটার্ন ধরেন হেড এন্ড শোল্ডার, এটা কি দিয়ে হলো? সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স ব্রেক, সাপোর্ট ব্রেক করব, আর এখানে কি রেজিস্ট্যান্সে একটা ফেক ব্রেকআউট দিব, এটা ফেক ব্রেকআউট দিব রেজিস্ট্যান্সে। আর রিয়েল ব্রেকআউটটা হবে কই? আপনার ডাউন সাইডে আপনার কি সাপোর্টটা ভাঙবো, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আর আপনি ঠিক, ফ্ল্যাগ ঠিক, প্যাটার্ন ঠিক, ধরেন, ঠিক। ফ্ল্যাগ প্যাটার্ন কি করছে? এই যে আমরা রেজিস্ট্যান্স, এই যে আপনার সাপোর্ট, ঠিক আছে, ভালো কথা। এই যে আপনার আমি কি বলছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ডি ভাবে হয়। তো এই যে যখন মার্কেটটা যখন ট্রেন্ডি ভাবে হবে, এই যে হয়ে গেল আপনার কি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এটা বলে সিমেট্রিক্যাল। রেজিস্ট্যান্স ডাউনের দিকে, সাপোর্ট হচ্ছে আপের দিকে, মানে বায়াররা বাইং করতে ইচ্ছুক যেই লেভেলগুলোর থেকে লেভেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, হ্যাঁ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা বলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। আর এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটাই যখন মানে শুধু রেজিস্ট্যান্সটা নিচের দিকে আর সাপোর্টটা সমান্তরাল মানে সোজা, তখন এটা বলা হচ্ছে ডিসেন্ডিং। আমি এগুলো আবার ধরবো ভাই, আপনি যখন আবার ধরবো তখন দেখবেন যে জিনিসগুলো পানির মতো সহজ, খুবই মজার বিষয়, ঠিক আছে। এখন জিনিসগুলো একটু কমপ্লিকেটেড লাগবো বা লাগতেছে, কিন্তু আমি যে ওই যে বিমানের ককপিটের মতো যখন ভাঙ্গা ভাঙ্গা যখন ধরে ধরে যখন ধরাই দিব না পার্ট বাই পার্ট, তখন তো আপনি বুঝবেন আরে ভাই এই যে হাতের রগ, এই রগ তো আমার হাতের অংশ, এটা মুড়া কি লিগা? এই যে এই কারণে এটা মুড়া রোগ, এই কারণে এটা চিকন রোগ। আরে এটা তো পায়ের রোগ, পায়ের রোগটা এই রোগটা মোটাই হয়, এই হয়। তখন না আপনি রগে রগে ধরতে পারবেন, বুঝছেন না? বিষয়টা জি, হচ্ছে এরকম বুঝতে আর কি। পারছি। হ্যাঁ, বুঝতে পারছি তো ভাই। আপনার এরপরে আপনি ধরেন আর কি প্যাটার্ন আছে? ডাবল টপ। এই যে টপটা কিভাবে তৈরি হয়? এই যে টপটা সুইং পয়েন্টটা, এই সুইং পয়েন্টটা কি বলেন তো? ব্যাককুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে এখান থেকে এতটুকু আমার কি বাইং না? হ্যাঁ। এতটুকু আমার বাইং, ঠিক আছে। বাইং এর পরে বায়াররা এই পর্যন্ত উঠার পরে কি আর উঠতে পারছে? না। এখান থেকে কি করছে? প্রাইসটা রিভার্স করছে না? জি। প্রাইসটা প্রাইসটা রিভার্স করছে না? এখান থেকে এদিকে নিচের দিকে রিভার্স করছে না? তাহলে এখানে এখানে কি কি ঘটছে? হুম, সেলারদের রিজেকশন আসছে, সেলারদের রিজেকশন আসছে হুম, দিকে তো প্রাইসটা ঘুরে নিচের দিকে আবার ফিরে আসছে। এখানে আবার কি করছে? ধরেন বায়াররা বাইং করে উপরের দিকে উঠাইছে, কিন্তু ওই যে আবার রিজেকশন এরিয়া ওই সেম জায়গা থেকে গিয়া আবার ধরেন মার্কেট কি একটা কোনো একটা সেলিং কনফার্মেশন দেখায় মার্কেট আবার নিচে ঘুরে গেছে। এই ঘুরে ফিরে আপনার ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের কাহিনী, মার্কেটে কম দামে কিনবো বেশি দামে হ্যাঁ, বেচবো, সেম জিনিস আছে এইগুলা ভাই, আর কি? হুম, খালি এইগুলাই ঘুরে পেছে, আর কিছু না, কথা বুঝছেন? কিন্তু কি আমাদের শিক্ষার ক্ষেত্রে সব ভাবে শিখতে হবে, সব দিক থেকে জানা থাকতে হবে, যাতে করে মার্কেটে আমার আমরা মূলত মার্কেট আসতে কি মার্কেট সলভ করতে, ঠিক আছে, মার্কেটে টাকা পয়সা বানাইতে আসিনি। আমরা মার্কেট সলভ করব, সলভ করার পরে মার্কেট আমার আয়ত্তে থাকবো, আমি ট্রেড দিব। হুম, আমি টাকাটা কখন ইনভেস্ট করব? আমার নিজের জ্ঞানের উপরে, নিজের অভিজ্ঞতার উপরে, আমার নিজের সফলতার উপরে। সফলতাটা কি? এই যে আমি বারবার অ্যানালাইসিস করতে 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 এখন আমি ধরতে পারি, এখন আমি মার্কেট দেখলি বুঝি হ্যাঁ আরে মার্কেট কেন এটা করবে, এটা করবে, ঠিক আছে না? আর যদি নাও করে কেন করবো না, হ্যাঁ, কতটুকু করবো না, কতটুকু করবো, এগুলো আপনি জানেন, তার মানে আপনি সফল। এই বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, বুঝতে পারছি ভাই। এখন আর আচ্ছা, যে হ্যাঁ। প্যাটার্ন গুলো আছে এই ঘুরে ফিরে আপনার জিনিস এগুলাই লাওয়ার কুদুই। এখন ধরেন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কোনটা? সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হচ্ছে ধরেন আমি একটু আগে ড্র করছিলাম, কই জানি, ফিডিং করতে করতে পাহাড়ে উঠে গেছে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এই যে এটা আপনি ধরতে পারেন। এখানে সাপোর্টটা কি? এখানে সাপোর্টটা ধরেন আপনি এটা সাপোর্টটা ধরেন উপরের দিকে গেছে না? সাপোর্টটা কি করছে? উপরের দিকে না সমান না নিচের দিকে?
হ্যালো, বলতেছি এই যে আমার সাপোর্টটা, এই সাপোর্টটা কি উপরের দিকে গেছে উপর সমান দিকে নাকি উপর নিচের দিকে। দিকে? হ্যাঁ, উপর দিকে গেছে না? তাহলে সাপোর্টটা আমার উপর দিকে। আর এখানে রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্সটা হালকা একটু নিচের দিকে না? হালকা একটু নিচের দিকে কিন্তু। যেমন আমি আপনার বলি জিনিসটা, এই যে আমি এটা নিই, এই যে এটা হচ্ছে আমার সমান্তরাল। এখন প্রাইসটা কি সমান্তরাল ছিল, না প্রাইসটা আপনার নিচের দিকে নেমে গেছে? নিচের দিকে নেমে গেছে। আর আপনার সাপোর্টটা কি উপরের দিকে উঠছে। তাহলে দেখেন এখানে একটা একটা কর্নার হয়ে গেছে না? দাঁড়ান, জিনিসটা আমি বুঝাই। ওরে বাবারে, ইস, ওরে ভুল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, দেন দেখছেন। আর এটা কেমনে কেমনে জানি ধরে, যাই হোক। তাহলে জিনিসটা আমার কি একটা দেখেন তো পিরামিডের মতো হয়ে গেছে না? আপনি যদি এটা উল্টা করেন, হ্যাঁ, উল্টা করলে এই কিন্তু একটা ফোন তো পিরামিড উল্টো করছি। পিরামিড হয়ে গেছে না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। তো মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স যে কোনো ভাবে থাকতে পারে। এখন এই যে এটা কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেছে। এখন প্যাটার্নটা হয়ে কি করছে, প্যাটার্নটা এখানে ফেক ব্রেকআউট দিছে, উপর দিকে গেছে। উপর দিকে গিয়া মার্কেট কি করছে, বরং আরো নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে না? এখন এই প্যাটার্ন দেখে যারা মনে করেন যে ব্রেকআউটে হওয়ার পরে যখন বাইং করছে, ঠিক আছে, রিটেস্টের জন্য ওয়েট করে নাই, তখন এরা কিন্তু বাস খেয়ে গেছে। এখন দেখেন আপনি যদি রিটেস্টের জন্য ওয়েট করতেন, তাহলে কিন্তু আপনার মার্কেট আইসা পড়ছে কই, এই এখানে, এখানে আইসা পড়ছে না? হ্যাঁ, মানে এই যে এখানে এখানে এখানে। আর যারা মনে করে অলরেডি ধরেন এই যে ব্রেকআউট করার পরে ধরেন বাইং করছে এইসব জায়গাগুলো থেকে, তখন কি মার্কেট কি অলরেডি গেল নিচের দিকে। আর যারা এখানে ওয়েট করছে যে এখান থেকে রিটেস্ট করার পরে আমি বাইং নিব, হুম, রিটেস্টটা কিভাবে দিবে? রিটেস্টটা দিবে হচ্ছে এই যে এখান থেকে ব্রেকআউট, ব্রেকআউট, ব্রেকআউটের পরে ঠিক এখানে আসবো, আইসা পরে আবার ভাঙবো, রিটেস্টের এরিয়াটা ভাঙবো। তখন গিয়ে আপনি কি বুঝবেন যে হ্যাঁ, এখন আমার বাইং এ এন্ট্রি নেওয়া যায়। এখান থেকে বাইং এন্ট্রি নেওয়া যায়। স্টপ লস আমার আমি এই পর্যন্ত রাখলাম। আর টার্গেট আমার প্রথমে এতটুক থাকবো, পরে মার্কেট আমি যতটুক যায় আর কি মিলিয়ে দিলে। এখন আমার টার্গেটে যাইতে হবে এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নাই। ঠিক আছে, এই হচ্ছে মূলত কাহিনী। এখানে এই পুরোটাই আমার কি ফেক ব্রেকআউট ধরতে পারেন আপনি, এই পুরোটা। কথা বুঝছেন? বা এগুলো ফেক ব্রেকআউট হয় না, অনেক সময় অনেক সাইকোলজি থাকে। বুঝতে পারছেন? অনেক কিছু সাইকোলজি থাকে। তো এই হচ্ছে কাহিনী। সাপোর্ট রেজিস্ট্যান্স তো বুঝছেন নাকি? হুম, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ঝামেলা আসার কোনো? ওটাই তো। তাহলে কালকে লাগিয়ে পড়েন, একটু ড্রয়িং ট্রয়িং করেন। ঠিক আছে, আচ্ছা ভাই, আঁকাকে শুরু একটু করবো ড্রয়িং কাল করেন। থেকে। শুধু 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 কি করবেন, এই যে এইভাবে এইভাবে লাইনটা টানবেন, তাই না? দেখবেন যে কোনটা বেশি কানেকশন পায়, কোনটা বেশি কানেকশন আচ্ছা, পায়। দেখেন আচ্ছা এটা মামু। এটা আপনি দেখেন এখানে একটা সাইকোলজি দেখেন। সাপোর্ট, এখানে আপনার সাপোর্ট একটু নিচে নিছে, এখানে কয়েকবার সাপোর্ট নিচে, ঠিক আছে, ভালো কথা। নেওয়ার পরে এখানে ব্রেকআউট করে আবার এখান থেকে রিজেক্ট নেওয়ার ট্রাই করছিল, রিজেকশন। তার মানে কি এটা আপনার সাপোর্ট ধরলে হবে না। এবার আপনি তাহলে এটারে ধরেন, এ দেখেন এটারে ধরলে ঠিক আছে, মার্কেট সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, মার্কেট উপরে। এখন এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা হচ্ছে আপনার মার্কেট যখন বন্ধ হয়ে যায় রাত্রেবেলা, ওইটার গ্যাপ। তখন হয় এইটা। বুঝতে পারছেন? এই গ্যাপ গুলো আর কি, এটা গ্যাপ আপ হয়েছে। আইডিয়ালি আইডিয়ালি কিন্তু মার্কেট শুরু হওয়ার কথা ছিল এইখানে, কারণ লাল ক্যান্ডেল নিচে ক্লোজ দিছে, এখান থেকে শুরু হয়ে হয়তো নিচে বা উপরে। কিন্তু হুম। ও কি করছে, এখান থেকে শুরু না হইয়া
এখান থেকে শুরু না হয়ে শুরু হয়েছে কোত্থেকে? এই যে এখান থেকে। তার মানে এই পুরোটা আপনার গ্যাপ, এটা গ্যাপ আপ হয়েছে। এইটা হওয়ার কারণ কি ভাইয়া? ওই যে মার্কেট বন্ধ ছিল, মার্কেট হ্যাঁ, বন্ধ ছিল। দেখা গেছে মার্কেটে যখন ট্রেড বন্ধ থাকে তখন আপনার যেই সাময়িক যে একটা প্রাইস, হ্যাঁ ধরেন প্রাইসটা তো চলতে পারে নাই, তো মার্কেট বন্ধ থাকার পরে ধরেন প্রাইসটা এইভাবে এইভাবে এভাবে যাওয়ার কথা ছিল। তো এই জিনিসটাই ও কি করে ধরেন না মার্চ করে এরকম একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেয়। কারণ এটা তো ভাই বুঝতে রিয়েল পারছি। মার্কেট, এটা তো জুয়ার মার্কেট না, বুঝছেন না? যে এখানে হ্যাঁ, নিজের ইচ্ছা মতো মার্কেটে ক্যান্ডেল হবে, এখানে মার্কেট মানুষ ইনভেস্ট করবো, দিস নট ক্যান্ডেল তৈরি হবে। বাইনারি, দিস ফরেক্স। আমার কথা বুঝেন, মনে করেন হ্যাঁ, বলেন। এখানে মানুষ ট্রেড নিলে বা মানুষের বায়ার সেলারের চাহিদার উপর নির্ভর করে, আর ফরেক্স এর যে অন্যান্য যেই কারেন্সি পেয়ার গুলো আছে এটা প্রত্যেকটার সাথে সম্পর্ক আছে, কথা বুঝছেন? জি, এখন আমি আপনার একটা সিম্পল কথা বলি, ধরেন গোল্ড পুরো ওয়ার্ল্ডে দামি একটা জিনিস না? জি। দামি জিনিস। এখন আমেরিকার থেকে একটা ঘোষণা আসলো গবেষণাগার থেকে, যে গোল্ড ব্যবহার করলে মানুষ অতিরিক্ত মোটা হয়ে যায়, যেটা স্বাস্থ্যের জন্য খারাপ। আর গোল্ডে আসলে ভালো কোনো উপাদান নাই, খারাপ উপাদান দিয়ে ভরা। এই কথাটা শোনার সাথে সাথে মানুষ গোল্ডের উপর থেকে আস্থা হারায় ফেলবো কিনা, হ্যাঁ, কিনা বন্ধ করে দিব না? গোল্ডের মার্কেট একদম লস সাথে সাথে। হ্যাঁ, এই তো এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং বা ফরেক্স মার্কেট। এখানে আপনার গোল্ড ইউজ করা হয়েছে, কথা বুঝছেন? তা এই মার্কেটটা হ্যাঁ, চলে এইভাবে, বুঝছেন? এখানে মার্কেটটা চলে ফান্ডামেন্টাল, হালকা পাতলা, আর হচ্ছে আপনার ফান্ডামেন্টাল আর ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আর কি। যে দেখা গেছে এখানে যারা দেখে দেখে ইনভেস্ট করে, বড় বড় বায়ার সেলার গুলো যখন মার্কেটে এসে ইনভেস্ট করে তখন, ওহো আপনাদেরকে বলছিলাম যে কিছু মুভির নাম দিব, নামগুলো দিয়ে নেই না? হাখন হ্যাঁ হাখন দিয়েন ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, মুভিগুলো দেখলে ভাই বুঝতে পারবেন যে আসলে এই ট্রেডিং জগৎটা কতটা ভয়ঙ্কর আর কতটা সহজ আর কতটা মানে মর্মান্তিক, বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনি পাবো দেখা কোথায় গেছে এগুলো? মুভিগুলো দেখলে বুঝতে পারবেন যে না আমার আসলে কিভাবে এটারে শিখা উচিত আর কিভাবে এটারে কাজে লাগানো উচিত, কথা আচ্ছা, বুঝছেন? আচ্ছা ভাই। মুভিগুলোর নামগুলো আমি দিয়ে দিব না। ইডুই ঠিক আছে পাওয়া ভাই। যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে বাংলা এক্সপ্লেন সহ আছে। আচ্ছা, তাহলে তো আরো আরো বেশি ভালো, না হয় আমার মুভির হুম। অ্যাপস নামাতেই হবে। না 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 না, দরকার নাই ভাই, আপনি ওই 2 ঘন্টা 3 ঘন্টা মুভি দেখার টাইম আছে মিয়া? আপনি মুভি দেখবেন কি 10 মিনিট 15 মিনিটের এক্সপ্লেনেশন, যেগুলো দেখলে আপনি কি আপনি মুভির সারসংক্ষেপটা আপনি সহজে বুঝতেছেন মুভি দেখার থেকে। হ্যাঁ, মূল ভাবটা আর কি। সরি, সারসংক্ষেপ ভুল আচ্ছা, কইছি আমি। এটা বুঝছেন না, এই আচ্ছা। মুভিগুলো দেখা দরকার। আবার না, ওইটা ওইটা আপনি কখন শুনবেন? যখন আপনি ট্রেডিং পারেন তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আপনি তখন তখন শুনবেন। আয় হ্যাঁ, এগুলো আবার আমরা না শুনি মিয়া। হ্যাঁ, ট্রেডার ডিসিপ্লিন, ট্রেডার্স ডিসিপ্লিন, আর হচ্ছে ট্রেডিং ইন দ্য জোন, আরো আছে এরকম কয়েকটা আছে। মার্ক, ওটা তো মার্ক ডাগলাসের, ট্রেডিং ইন দ্য জোন ভাই, যেটা মার্ক ডাগলাসের। ভাই নাম লিখে দেন, মনে থাকবে না। আচ্ছা, আমি দিয়ে দিতেছি, ঠিক আছে তাহলে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।